সুন্দরবনের মৎস্যজীবীদের সুবিধার্থে রাজ্য সরকার ঝড়খালিতে একটি মাছ শুকনো উঠোন তৈরি করে। তবে অসমাপ্ত প্রকল্পের কাজ ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে প্রকল্পের যন্ত্রাংশ। রাজ্য সরকার পাশে দাঁড়ালে এবং প্রকল্পটি শুরু হলে বহু বেকার কর্মসংস্থান পেতেন বলে দাবি স্থানীয়দের। কিন্তু দেখুন, এইটা যদি শুরু হতো, আমাদের এখানে বেকার যুবক যুবতী অনেকেই কাজ পেতেন। যদি গভর্নমেন্ট যদি পাশে দাঁড়াতো সঠিকভাবে, তাহলে তো আজকে তাদের ঘরের ছেলে মেয়েদেরকে বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজে যেতে হতো না, এবং তারা উপকৃত হতেন, তার থেকে উপকার হতো, এরিয়ার ডেভেলপমেন্ট হতো। অসমাপ্ত প্রকল্প নিয়ে সরব হয়েছে বিরোধীরা। দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে তোপ বাসন্তীর বিজেপি নেতা বিকাশ সর্দারের। শাসক দলের নেতা, বিধায়ক, মৎস্য ডিপার্টমেন্ট অফিসাররা এই সমস্ত প্রজেক্টের টাকাগুলো আজকে তারা লুট করেছে। লুট করে নেওয়ার ফলে সেই প্রজেক্টটি এখনও গড়ে ওঠেনি। গরিব মানুষ, মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ, তার যে সুবিধা পাওয়ার কথা ছিল তারা কিন্তু সেই সুবিধা পাচ্ছে না। যে কারণে ঝড়খালির মতো জায়গায় সমস্ত গরিব মানুষ তারা কিন্তু প্রচুর পরিমাণে সরকারের বিরুদ্ধে তারা ক্ষোভ উগড়ে দিয়েছে, কিন্তু ভয়ের মধ্যে তারা মুখ খুলছে না। তৃণমূলের দাবি, প্রকল্পে কাজ চলছে, পুরোদমে চালু করতে মৎস্য দফতরকে লিখিতভাবে জানানো হয়েছে। ফিশ ড্রাইং ইয়ার্ড 2018-2019 সালের আর্থিক বছরে তৈরি হয়েছিল। এখানে সাময়িকভাবে কাজ চলছে। আমি মৎস্য দপ্তরকে লিখিতভাবে জানিয়েছি অবিলম্বে এই ফিশ ড্রাইং ইয়ার্ডটা সম্পূর্ণভাবে যাতে চালু করা যায় তার সব রকম ব্যবস্থা অতি শীঘ্রই গ্রহণ করার জন্য। এলাকাবাসীর দাবি, প্রকল্পটি যাতে দ্রুত চালু হয় তার দিকে নজর দিক সরকার। বাসন্তী থেকে সৌরভ বিশালের রিপোর্ট, NKTV বাংলা।